আজ ছিল মহাপঞ্চমী। মহাপঞ্চমীর দিনেই আমার ছোটো মেয়ে মাম্মামের ক্লাস ফ্রেন্ডসদের এবং ওর মাদের সাথে আমরা বেরিয়েছিলাম আজকে প্যান্ডেল হোপিং করতে। আশেপাশে আমাদের বাড়ির যে কয়েকটা বড় পুজো আছে সেগুলিতেই। সবার আগে চলে গেছিলাম আমাদের বাড়ির পাশে ফ্লাওয়ার্স ক্লাবের এই প্যান্ডেলটাতে। আগরতলাতে যারা থাকো তারা তো অবশ্যই জানো যে ফ্লাওয়ার্স ক্লাব আগরতলার একটি বড় পুজোর মধ্যে, আর প্রতি বছরই অনেক সুন্দর বানায়। এবছর তিরুপতি টেম্পলের আদলে বানিয়েছিল। সামনেই তোমরা দেখলে তিরুপতি বালাজির মূর্তিও আছে। চলো মা দুর্গাকে তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে মাও কিন্তু একদম তিরুপতি বালাজি টাইপের করে বানানো, আর ভেতরের আলোকসজ্জা ডিজাইন সব কিছুই ছিল খুব সুন্দর। আমার তো ভেতরটা ভীষণ ভালো লেগেছে। আমার ভিডিওতে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই পুজো প্যান্ডেল থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম আজকে মহাপঞ্চমীর দিনে, যখন ভিড়টা একটু কম আছে, আগরতলার একটা বড় পুজো দেখতে, শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা। এই শান্তিপাড়া ঐকতান যুব সংস্থাতে অন্যবার অনেক অনেক ভিড় হয়। এবার যেহেতু আমরা পঞ্চমীতে এসেছি ভিড়টা একটু কম ছিল, কিন্তু ভিড় কিন্তু ছিল। বাচ্চারা অনেক মজা করছিল, প্রথমবার বাচ্চারা একসাথে ঘুরতে বেরিয়েছে। ভীষণ ভালো লাগছিল ওদের এনজয়মেন্টটা দেখে। আসলে ওদের এই ছোটো ছোটো মজাগুলো দেখতেই তো ভালো লাগে, এগুলো দেখার জন্যই তো আসলে আমরা বেরিয়েছি। ছোটোবেলায় পুজো দেখা, বন্ধুবান্ধবের সাথে ঘোরা, সেই মজাগুলো কিন্তু বড় হলে পাওয়া যায় না। সেই ছোটো ছোটো মজার মুহূর্তগুলো বাচ্চাদের উপহার দেওয়ার জন্যই আমাদের আজকে ঘুরতে বেরোনো। আর সাথে আমাদের এনজয়মেন্ট তো আছে, যেমন দেখলে যে আমরা কিন্তু আজকে শাড়ি পরে বেরিয়েছি, আর সবাই একসাথে কোইন্সিডেন্টলি জিমিচু শাড়ি পরেছি, যেটা আবার খুব ফেমাস। শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে একটু পেট পূজা করার জন্য, কারণ শুধু ঘুরঘুরি করলে তো হয় না, ঘুরঘুরির সাথে একটু পেট পুজোও করতে হয়। তো ওখানে আমরা অল্প স্বল্প কিছু খাবার খেয়ে নিলাম, স্টার্টার, মেন কোর্স, যেমন নান, একটা চিকেনের গ্রেভি আইটেম, আর একটা স্টার্টারে ছিল চিকেন ফ্রাইয়ের মতো, একটা কাবাব টাইপের মতো। সবগুলো খাবারই এত টেস্টি ছিল, খুব ভালো ছিল। আমরা যে রেস্টুরেন্টে খেয়েছি সেটা হচ্ছে শেরওয়ালি ননভেজ, এটার প্রপার একটা নাম আছে কি আমি ভুলে গেছি, সেটা হচ্ছে সেন্ট্রাল রোডে। আর খাবারের মান মোটামুটি ছিল, কিন্তু প্রাইসটা আমার কাছে একটু হাই মনে হয়েছে। আগরতলায় যারা থাকো তারা তো জানবেই যে এই রেস্টুরেন্টটা কেমন। আমি কিন্তু প্রথমবার খেয়েছি, আমার মনে হয়েছে খাবার মোটামুটি, কিন্তু দামটা একটু বেশি। কিন্তু প্রচুর প্রচুর ভিড় ছিল, মানুষ কিন্তু লাইন ধরে দাঁড়িয়েছিল নিচে, উপরে কতক্ষণে খালি হবে। এরপরে আমরা আমার মাম্মামের ফ্রেন্ডসদের বিদায় দিয়ে চলে এসেছি আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়ের কাছে। ওরাও কিন্তু পুজো দেখতে বেরিয়েছিল। আমরা যেহেতু মাম্মামের ফ্রেন্ডসদের সাথে বেরিয়েছিলাম, আর এদিকে আমার হাজব্যান্ড আমার বড় মেয়েকে নিয়ে বেরিয়েছে। ওরা যে প্যান্ডেলটাতে ছিল ওরা তো এটা আগেই দেখে ফেলেছে, আমার দেখা হয়নি। আস্তাবলের পোলস্টার, ওইখানে আমি একা একাই প্যান্ডেল হোপিং করে নিলাম। এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে, প্রতিবারই খুব ভালো করে, আর সামনে বসে বিরাট বড় একটা মিলন মেলা আস্তাবল ময়দানে। প্রতি বছরই আমরা এটাতে আসি, আর অনেক অনেক রাইড বাচ্চারা করে। আর এই যে ড্রাগন রাইডটা, সেটা কিন্তু প্রতি বছর আমি করি, কিন্তু এবছর যেহেতু আমি শাড়ি পরে বেরিয়েছিলাম, এবছর আর করতে পারলাম না। আজকের পঞ্চমীর প্যান্ডেল হোপিং আমাদের এখানেই সম্পন্ন হলো। খুব খুব ভালো থেকো তোমরা, পুজোর দিনগুলো তোমাদের অনেক ভালো কাটুক। আর আজকের আমাদের পঞ্চমীর দিনের ভিডিওটা দেখে, ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই পাশে থেকো, আবার পরে কথা হবে। বাই বাই।